হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি গাঙ্গুবা এই মুভির টিজার রিয়াকশন দেবো। 51 সেকেন্ড এই মুভির টিজার, এবং 51 সেকেন্ডের এই টিজারটায় কোথাও কোনো রকম কোনো নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই, কারণ পুরোপুরি ফার্স্ট পেসে কিন্তু এই টিজারটাকে দেখানো হয়েছে। ডিরেক্টেড বাই শিবা, লিড কাস্টে রয়েছে ববি দেওল রয়েছে, শিবা রয়েছে, দিশা পাঠানি রয়েছে। তো কেমন হলো তা আমি যদি বলি এক কথায়, এই টিজারটা কিন্তু অসাধারণ। এর আগে যে টিজারটা বেরিয়েছিল সেটাও দুর্দান্ত লেগেছিল, কিন্তু তারপরেও আমি বলবো যে গাঙ্গুবা এই মুভির টিজারটা কিন্তু এক কথায় অসাধারণ। আমি যদি ডিরেক্টর অফ ফটোগ্রাফির কথা বলি, ভেট্রি পালানি সেমা, তার কাজটা কিন্তু দুর্দান্ত। কারণ দেখুন, ফটোগ্রাফির যে কাজটা, সেই কাজটা কিন্তু ভালো হওয়া দরকার। এবং এখানে ডিওপির কাজ অসাধারণ বললে হয়তো বা কম বলা হবে। এখানে যে মিউজিক দিয়েছে দেবিশ্রী প্রসাদ, আপনারা জানেন দেবিশ্রী প্রসাদ, তাকে রকস্টার দেবিশ্রী প্রসাদ বলা হয়। তিনি যথেষ্ট ভালো রকম মিউজিক করেন, এবং এখানেও কিন্তু এই আপনি যে বিজিএমটা আপনি যদি খেয়াল করেন, প্রথম থেকে শেষ অবধি যে বিজিএমটা এখানে ক্রিয়েট করা হয়েছে, সেখানে একটা হাইপ ক্রিয়েট হয়। এবং এটা একটা একটা অ্যাকশন পিরিয়ড, একটা ফিল্ম, সেহেতু অ্যাকশনের সাথে সাথে যে বিজিএমটা, সেটা কিন্তু দর্শকদের কিন্তু একটা উত্তেজনার একটা সৃষ্টি করবে। তার সাথে রয়েছে আর্টের কাজ। আর্টের এখানে কাজ করেছে মিলান। আর্টের কাজ অসম্ভব রকমের ভালো। আপনি যদি টিজারটা যদি বারবার যদি খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন যে আর্ট ডিরেকশনের কাজ এখানে কত ভালো করা হয়েছে। তার সাথে আসবে অবশ্যই এডিট। 51 সেকেন্ডের একটা টিজার, তার এডিট পোর্শনটাও কিন্তু ভালো হওয়া উচিত, কারণ একটা সিনের পর আর একটা সিন পরপর যে সিনগুলো সাজানো হয়, তার যে এডিটটা যদি ঠিকঠাক মতো না হয়, আমরা বাংলা মুভির ক্ষেত্রে কিন্তু দেখে থাকি এডিট ভালো না হওয়ার ফলে কিন্তু সেই মুভির বা সেই ওয়েব সিরিজের কিন্তু টিজার বা ট্রেলার কিন্তু অনেক সময় কিন্তু আমাদের কিন্তু অ্যাট্রাকশন হয় না, অ্যাট্রাকশন করতে বাধ্য করে না। দর্শকদের মধ্যে কিন্তু সেই অ্যাট্রাকশনের সেই ব্যাপারটা আসে না। সেই জন্য এডিটটা কিন্তু ওখানে ভালো হওয়া উচিত। এখানে এডিট করেছে হলো নিসাদ ইউসুফ। অসম্ভব রকমের অ্যাকশনের ডিপার্টমেন্টে রয়েছে সুপ্রিম সুন্দর, কোনো কথা হবে না। যখন যে অ্যাকশন যখন করেন, এক হাতে তার সোর্ড, আর এক হাতে অন্য একটা লোকে দেখবেন মুন্ডু, এবং মুন্ডু রয়েছে, এবং সেই মুন্ডু তার হাতে কিছু একটা ছিল একটা, সেই সোর্ড, দুটো জিনিস নিয়ে কিন্তু তিনি মারামারি করে। এবং অবশ্যই ডায়ালগ বাদন কারকি ডায়ালগ অসম্ভব রকমের ভালো। শিবার এখানে দেখবেন সে একটা রীতিমতো একটা চিৎকার করে আছে প্রেমাচু বলে। কাজে এখানে হয়তো বা ধরা হচ্ছে যে ববি দোলে যে ক্যারেক্টারটার নাম এখানে প্রেমাচু, এবং শিবার ক্যারেক্টারটার নাম হয়তো বা এখানে গাঙ্গুবাই হওয়াটাই স্বাভাবিক। সেটা অবশ্য না জেনে বলা উচিত না, যদিও একটা টিজার থেকে বলা সম্ভব না, এখনো ট্রেলার আসা বাকি। হয়তো বা এর আগেও কিন্তু টিজার আসতেই পারে, অন্য কোনো একটা হয়তো থার্ড একটা টিজার নিয়ে আসতে পারে। যেরকম একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট হয়েছিল, যখন এর আগে একটা টিজার বার করা হয়েছিল, এটা কিন্তু আরেকটা টিজার কিন্তু বার করা হয়েছে। এবং কস্টিউমের কথা যদি বলি, রাজন কস্টিউম করেছে। কস্টিউম হলো মারাত্মক লেভেলের কস্টিউম। একদম মাথা থেকে পা অবধি আপনি যদি কস্টিউম দেখেন, আপনি যদি এখানে সূর্যার যদি কস্টিউমটা দেখেন, অথবা যদি ববি দেওলের কস্টিউমটা দেখেন, অসাধারণ। এবং শুধু ববি দেওলের যে দু রকমের চোখ আপনি খেয়াল করবেন, সেটা দেখলে পরে রীতিমতো কিন্তু আপনি চমকে যাবেন। এবং এখানে দেখবেন সবাই একটা রেড কালার প্যালেট ইউজ করা হয়, সেখানে একটা উৎসব হয়। সেখানে যেরকমভাবে একটা ডিজাইন করা হয়েছে, যেরকম একটা কস্টিউম পরানো হয়েছে, সেটা ভালো। শিবার যে কস্টিউমটা, সেটা তো আরও ভয়ঙ্কর। শিবা এবং ববি দেওল দুজনেরই যেরকম এখানে কস্টিউমটা করা হয়েছে, শিবা নয়, সূর্যা এবং ববি দেওল দুজনেরই যেরকম কস্টিউমটা এখানে দেখানো হয়েছে, প্রথম থেকে শেষ অবধি দুজনের কস্টিউম একদম মারাত্মক লেভেলের রয়েছে। তার সাথে অবশ্যই সেরিনার মেকআপ, সূর্যার মেকআপটা কিন্তু শুধু একমাত্র সেরিনাই করেছে, অন্য আরেকজন মেকআপ ম্যানের কথা আমি সেটা বলছি না। মেকআপ কিন্তু মুভির একটা বড় একটা পার্ট। কাজে আমি যদি বলি, মেকআপ কিন্তু দুর্দান্ত, যার জন্য কিন্তু সূর্যাকে দেখতে এরকম একটা অদ্ভুত লাগছে। এর আগে সূর্যা এরকম অ্যাক্টিং কখনো, তাকে এরকম কোনো ক্যারেক্টারে এর আগে তিনি নিশ্চয়ই কখনো কোনো পা গলাননি, কিন্তু এরকম সূর্যাকে একটা অদ্ভুত রকমের লাগছে। জাহাজ থেকে যেরকম আসছে দস্যুগুলো, তখন সেখানে তারা অ্যাটাক করছে, গাছের গুড়ি দিয়ে যেরকম মারছে, সেই সিনসগুলো অ্যাকশন সিকোয়েন্সের সাথে সাথে মেকআপের সিন, আমি কস্টিউমসের প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমি একটু একটু করে ছুঁয়ে যাচ্ছি। এবং সাউন্ডের কথা বলবো, উদয় কুমার, সাউন্ডও যথেষ্ট ভালো। এবং কালার, আমি তো বললাম যে কালার প্যালেট দুর্দান্ত। এক একটা সিনে এক একটা কালার প্যালেট, কখনো রেড, কখনো গ্রিন, কখনো ইয়েলো। একটা
সিনের পর আরেকটা সিন আপনি যখন এডিট করার ফলে একটা সিনের পরে আরেকটা সিনে আপনি যখন জাম্প করছেন, তখন কিন্তু আপনার কালার প্যালেটটাও কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে KS রাজাকিসাকারান তিনি এই কালারের দায়িত্বে রয়েছেন এবং VFX এর দায়িত্বে রয়েছে হরিহারা সুধান। অসম্ভব ভালো VFX। আমরা যখন 70 স্ক্রিনে যখন কাঙ্গুবা মুভিটা দেখবো, তখন প্রত্যেকটা সিনে হাততালি দিতে বাধ্য হবে যেভাবে টিজারটাকে করা হয়েছে। এখনও কিন্তু ট্রেলার আসা বাকি, এবং এটাকেই বলে টিজার। 51 সেকেন্ড একটা টিজারকে যেভাবে এখানে বিল্ড আপ করা হয়েছে, যেভাবে এখানে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো তৈরি করা হয়েছে, এখানে যেখানে ববি দেওল ভার্সেস সুরিয়ার যে একটা টাসেল, হিরো এবং এখানে ভিলেন দুজনকে যেরকম এখানে তুল্যমূল্যভাবে বিচার করা হয়েছে, আমি বলবো এক কথায় অসাধারণ। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনারা এখনও যারা কাঙ্গুবার টিজারটা যারা দেখেননি, দেখেন সারেগামা তামিল যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। অথবা আপনারা ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন কাঙ্গুবার টিজার, সে টাইটেল টিজার এরকম একটা নাম তারা দিয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে এটাই হয়তো মেইন টিজার হতে চলেছে, হয়তো বা এরপর আর একটা সেকেন্ড টিজার আসলেও আসতে পারে। তো সব মিলিয়ে কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। দুর্দান্ত রকমের টিজার, অ্যাকশন ওরিয়েন্টেড একটা মুভি। যারা অ্যাকশন মুভি দেখতে যারা ভালোবাসেন, তাদের জন্য কিন্তু কাঙ্গুবা মুভি অবশ্যই একটা ভালো একটা মুভি হতে চলেছে। এবং অবশ্যই শিবা যথেষ্ট বড় মাপের একজন সাউথ ইন্ডিয়ান ডিরেক্টর, তাকে নিয়ে তো কোনো কথাই হবে না। এবং সুরিয়া, তিনিও খুব বড় মাপের একজন অ্যাক্টার। সুরিয়া যথেষ্ট ভালো, তার আগের মুভিগুলো কিন্তু খুব ভালো বক্স অফিসে সাফল্য এনে দিয়েছে। এবং তার সাথে অবশ্যই ববি দেওল। আমি জানি না ববি দেওলের পার্ট এখানে কতটা থাকবে। তিনি কিন্তু অ্যানিমেল মুভি করার পর কিন্তু তিনি আরও কিন্তু তার প্রচার অনেকটা ছড়িয়ে গেছে। এবং আমার মনে হয় ববি দেওল কোথাও গিয়ে কিন্তু এখানে পাল্লা দিয়ে সুরিয়ার সাথে কিন্তু তিনি এখানে টক্কর নেবে, বোঝাই যাচ্ছে। এবং এখানে যেই সিনসগুলো পরপর রাখা হয়েছে, সেটা কিন্তু এক কথা অসাধারণ। বাঘের একটা সিনস রয়েছে, সেই সিনটা দুর্দান্ত। এবং একটা সিন রয়েছে যেখানে রক্ত মুচ্ছে পা দিয়ে, মানে সোর্ডের লেগে রয়েছে রক্তটা, সেটা এরকম সূর্য পা দিয়ে মুচ্ছে। সেই সিনটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। এবং অবশ্যই ববি দেওলের চোখ দুটো দেখেন, দু রকমের চোখ। একটা চোখ নর্মাল, আর একটা চোখে অন্যরকম এমন কিছু একটা বসানো রয়েছে, যেটা দেখতে কিন্তু ববি দেওলকে রীতিমতো ভয়ঙ্কর লাগছে। তা সব মিলিয়ে এটাই ছিল আমার কাঙ্গুয়া মুভির টিজার রিয়াকশন আর রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং যারা কাঙ্গুবার টিজার দেখেছেন, তাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানান। আর এখন যারা দেখেননি, প্লিজ দেখুন, দেখে অবশ্যই একটা রিয়াকশন আমাকে কমেন্টে লিখুন। টিল টাটা।